فلا مضل يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد قرن সবাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জোরে সরে মহব্বতের সহিত সকলেই পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বল্লাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه मस्ती भेरी बहर में मस्ताना कर दिया नूर आला नूर ने दिल मुनवर कर दिया बलगल नूर बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसानिही सल्लु अलैहि वालिही तौहीद की अमानत सीरों में है हमारे मुमकिन ही मिटाना ना उनसा हमारो बलगल नूर बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही কোরআনের দৃষ্টিতে মহাসৈন্য বিজয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মহাসৈন্যের বিষয় অসংখ্য কোরআন আয়াত তৈরি করেছেন। গোটা পৃথিবী আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের নিদর্শন, আল্লাহ পাকের নিয়ামত, বিশ্বের চরাচরে যা কিছু আছে, যার যেমনি দরকার, যেটার যেমনি পরিচালনা করার দরকার, কন্ট্রোল করার দরকার, সব বিষয়টা কন্ট্রোল করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন
আকাতারাস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন নবী আপনি বলে দিন, জিন এবং অবাধ্য জিন এবং মানব জাতি মানব মণ্ডলীকে যদি তোমরা প্রবেশ করাতে পারো, আল্লাহ রাব্বুল বলেন তাহলে প্রবেশ করিতে পারো আসমান এবং জমিন এলাকা, তাহলে ইহাতে প্রবেশ করো। তোমরা ইহা থেকে প্রবেশ করতে পারবে না মহা ক্ষমতার ব্যতিরেকে। আকাশ এবং জমিন যারা আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, রাসূল বিরোধী, তাওহীদ বিরোধী, আখিরাত বিরোধী, নবুয়ত বিরোধী, ইসলামী আন্দোলন বিরোধী, কোরআনের বিপক্ষে যারা নাড়াচাড়া করে, কোরআনের নেতা কর্মীদেরকে অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন জুলুম করে যারা দেশ থেকে বাহির করে দিয়ে কোরআনের সঙ্গে যারা বেয়াদবি, কোরআনকে যারা উৎখাত করে দিতে চায়, আল্লাহর আইন জমিনে কায়েম হতে দেয় না, বাধা প্রদান করে, বেরিয়ে যাও আমার দুনিয়াতে, বেরিয়ে যাও আমার জগৎ থেকে, বেরিয়ে যা। আল্লাহ বলছে বাবা চলে যা আমার দুনিয়া থেকে। যাবে কই? তিলকা হুদুদাল্লাহি ফালা তা'তাদুহা, এটা হচ্ছে আমার বাউন্ডারি। আকাশ এবং জমিন, দুনিয়া, পৃথিবী সব আমার বাউন্ডার। আমার বাউন্ডারের ভিতর থেকে বেরিয়ে যা। কোথায় যাবি? যেখানে তোমার আধিপত্য, যেখানে তোমার রাজত্ব, যেখানে তোমার শাসত্ব, যেখানে তোমার পরত্ব কর্তৃত্ব আছে, বেরিয়ে যা সেখানে। কোথায় যেতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বারাকান আলাইহিম বাবাম মিনাস সামাই ফাজালাম ফিহি ইয়াউযুনা লাকালু ইন্নামা সুকিরাত আবসারুনা বাল নাহনু কওমুম মুসহুরুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমরা আসমানের কোন দরজা তাদের জন্য খুলে দেয়, তারাও হাত আরোহণ করে, তাহলে তারা বলতে পারবেন, তারা বলবেন আমাদের চক্ষু বিভ্রান্ত হয়ে গেছে মহাশূন্যভাবে, মহাশূন্যতায় আমরা সকলেই জাদুগ্রস্ত হয়ে গেছি, আমরা কোথাও যেতে পারবো না। আকাশের যদি কোন দরজা খুলে দেওয়া হয়, তাহলে এই নাফরমানগুলি সেখানে প্রবেশ করার পর বলে আমাদের তো সব জায়গায় বন্ধ হয়েছে, এরা জাদু করে ফেলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাকের এই নিদর্শন, আল্লাহ পাকের এই কুদরত, আল্লাহ পাকের এই রহমত থেকে কেউ যদি আল্লাহর এই নিদর্শনকে অস্বীকার করে, তার কোথাও যাওয়ার জায়গা নেই। আছে আল্লাহর নিদর্শন শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মান ফাআখরাজা বিহি মিনাস সামাওয়াতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। তিনি তোমাদের জন্য পৃথিবীকে সুন্দর করে বিছানা তৈরি করে দিয়েছেন, শয্যা, আকাশ মণ্ডলীকে তোমাদের মাথার উপর আল্লাহ রহমতের ছাদ করে দিয়েছে। সুন্দর পৃথিবী, বিশ্ব চরাচর, আকাশ এবং জমিন, মহাশূন্য যা কিছু আছে সব তোমাদের জন্য আল্লাহ পাক স্তর বাই স্তর, থরে থরে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক বলেন শোনো, ওয়া আনজালা মিনাস সামাই মা'আন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। পৃথিবীতে এমন কোন বিজ্ঞান নেই, এমন কোন আবিষ্কারক নেই, এমন কোন গবেষণা নেই
যে ব্যক্তি গবেষণা করে আবিষ্কার করবে, এমন কোনো বিজ্ঞানে এমন কোনো দার্শনিক নেই যে একটি খাবার নিজের জন্য তৈরি করতে পারে, নিজের জন্য কোনো কিছু করতে পারে এবং মরা মাটিটারে জিন্দা করে নিজেকে ফসল ফলানোর জন্য হিম্মত খাটাতে পারে। আকাশে কেউ আছে নাকি? জমিনে কেউ আছে নাকি? পৃথিবীতে কেউ নেই যিনি আকাশে রহমতের বৃষ্টি নাজিল করে মরা মাটিটাকে সুন্দর করে ব্যবহারের জন্য ফসল উপযোগী করে দেয়। তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। রহমতের বৃষ্টি বাড়ি ধারা বর্ষণ করেন, বাহির করে দিলেন মাটির তল দেখতে কুদরত রহমত বরকত নিয়ামত দিয়ে মিনাস সামাওয়াতি রিজকান লাকুম। গোটা পৃথিবীতে ধানের বীজ, গমের বীজ, সরিষার বীজ, কালোজিরার বীজ, আম গাছ, জাম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, যত ধরনের কুদরত আছে, মরা মাটি পানি না পায় যেমনি শক্ত হয়ে যায়, খড়খড়ে হয়ে যায়, এমন অবস্থা হয়ে যায় মাটি যেন ফেটে চৌচির হয়ে গেছে। ওই মরা মাটির ভিতর থেকে কুদরতের পানি বর্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বীজকে অঙ্কুরিত করার জন্য আল্লাহর নির্দেশ গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ তৈরি করো না, জেনে শুনে কাউকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ তৈরি করো না। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস وما أنزل الله من السماء ومن ماء فأحيا به الأرض بعد موتها وبث فيه من كل دابة وتصريف الرياح وسحاب مسخر بين السماء والأرض آيات لقوم يوقنون। আল্লাহ রাব্বুল আলামিন নবী লক্ষ্য করো, তাকিয়ে দেখো, তোমার কি মনে হয় না? লক্ষ্য করো আকাশমণ্ডলী পৃথিবীর সৃষ্টিতে দিন রাতে পার্থক্য মানুষের মুনাফার জন্য সমুদ্রে জাহাজগুলো চলাচল করে। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ভিতরে যে জাহাজগুলো সমূহ চলেন, আসমান হইতে আল্লাহ কর্তৃত্ব বৃষ্টি বর্ষণ করে সুন্দর করে মৃত ধরণীকে, মৃত জমিন থেকে সজীব করে জিন্দা করে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দেয়। রাব্বুল আলামিন বলেন, এরপরে এমন নিদর্শন তৈরি করেছেন, এমন কুদরত তৈরি করেছেন, এমন বরকত তৈরি করেছেন, তার মধ্যে যাবতীয় জীবজন্তু বিস্তরণ করে আবহাওয়াগুলি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় আছে যখন জমিনের বুকে বৃষ্টি বর্ষণ হবে, এর আগেই আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা বাতাসকে প্রবাহিত করায়, বাতাসকে দিয়ে খবর দিয়ে এমন কুদরতের নিদর্শন তৈরি করে দেয়, যেই ঠান্ডা বাতাস আসে আল্লাহ পাকের করুণায় বৃষ্টি বর্ষণের খবর পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, আবার পরিবর্তন আকাশ ও জমিন
মধ্যবর্তী অধীনস্থ এবং মেঘমালার নিদর্শন রয়েছে সেসব মানুষের জন্য যারা জ্ঞানী জ্ঞানবান, তারা আল্লাহ রব্বুল আমিন কুদরত নিয়ে জমিনের বুকে চিন্তা ভাবনা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আমিন وهو الذي مد الأرض وجعل فيها رواسيها وأنهار من كل ثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل والنهار إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ রাব্বুল আমিন নিয়ামতগুলো তিনি বিস্তীর্ণ করেছেন, জমিনটাকে এত সুন্দর করে সুসজ্জিত করে বিছানার মতো বিছিয়ে দিয়েছেন। সেখানে আল্লাহ রব্বুল আলামিন কুদরত দিয়ে পর্বতমালা তৈরি করেছেন, পর্বতমালাকে প্রতিষ্ঠিত করেছেন সুদৃঢ় রূপে, যেন করে জমিনটা যেন হেলাধুলা না করে। এজন্য পাহাড় পর্বতকে আল্লাহ রব্বুল আমিন লোহার প্যারাগের মতো জমিনটার উপরে পুঁতে দিয়েছে। পাহাড় পর্বতকে আল্লাহ লোহা তৈরি করতে প্যারাগ হিসাবে ব্যবহার করেছেন, জমিন যেন নাড়াচাড়া করতে না পারে, উল্টা পাল্টা যেন না হয়, আমার সৃষ্টি যেন ধ্বংস না হয়ে যায়। যেন কুদরত দিয়ে রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আমিন জমিনটার উপর পাহাড় পর্বত লাগিয়ে দিয়েছেন।